আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শর্মা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবিলার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর, কোনো দলের নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানী ঢাকাসহ আশেপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে 12 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে একটি রাজনৈতিক দল যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে নারীরা নির্যাতিত হয়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সেখানে তাদের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। দেশের 50 ভাগ নারী তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষ করে গড়ে তুলতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। বিহারে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বা জাতীয় গণতান্ত্রিক জোট বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় প্রতিটি জেলায় আজ শুক্রবার সকালে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র এই তথ্য জানিয়ে বলেছেন, হামলায় একজন নিহতের খবর পাওয়া গেছে। এএফপি সাংবাদিকরা রাজধানীর কেন্দ্রস্থলে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার ঘণ্টাখানেক পর হামলার সত্যতা স্বীকার করা হলো। প্যানোরামা পর্বের একটি তথ্যচিত্রের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ওই তথ্যচিত্রটি প্রেসিডেন্ট ট্রাম্পের 2021 সালের 6 জানুয়ারির ভাষণের অংশগুলো কেটে জুড়ে দেওয়া হয়েছিল, তবে গণমাধ্যমটি ট্রাম্পের ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করেছে। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। গত 2 আসরে আইপিএল এর নিলাম বসেছে বিদেশের মাটিতে। সামনে আইপিএল এর নতুন আসর। তার আগে আলোচনা ছিল এবারও কি বিদেশের মাটিতে বসবে নিলাম। সেই গুঞ্জনই সত্যি হয়েছে। টানা তৃতীয়বারের মতো ভারতের বাইরে হবে আইপিএল এর নিলাম। হামজা চৌধুরী মাঠে নামেন, সবার মন জয় করেন, তারপর জিততে না পারার কষ্টে মাঠ ছাড়েন। বাংলাদেশ জাতীয় দলে তিনি যেন ওয়ান ম্যান আর্মি। কেউ পাশে থাকুক বা না থাকুক, লড়াই তিনি জারি রাখেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন শর্মা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ। এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিবুর রহমান। দেখা হচ্ছে শর্মা টিভি 24 এর পরবর্তী আয়োজনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।